আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পান্ডুয়ায় তিরঙ্গা যাত্রায় যোগ দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনা, গুরুতর আহত 4 বিজেপি কর্মী, কলকাতা এবং চুঁচুড়ায় চিকিৎসাধীন। কিভাবে এই দুর্ঘটনা, তদন্তে পুলিশ, ঘাতক গাড়ির খোঁজ চলছে। ব্যস্ত চুঁচুড়া ফেরিঘাটের সামনে রাস্তায় গ্যারেজের উপর ভেঙে পড়ল গাছ, আহত 2, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি গ্যারেজে রাখা বাইক। হুগলি ত্রিবেণীতে তিরঙ্গা শোভাযাত্রা, সুকান্ত মজুমদার। ত্রিবেণী শিবপুর থেকে এই শোভাযাত্রা শুরু হয় জাতীয় পতাকা নিয়ে। প্রায় 5 কিলোমিটার রাস্তা পরিক্রমা করে সকলে। দেশভাগের ভয়াবহ সেই কাহিনী নিয়ে প্রদর্শনী চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। প্রদর্শনীর সূচনা করেন রাজ্যের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। আসছি বিস্তারিত খবরে। পান্ডুয়া তিরঙ্গা যাত্রায় যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, গুরুতর আহত হন 4 বিজেপি কর্মী। আহতরা চুঁচুড়া এবং কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। পান্ডুয়ার তিরঙ্গা যাত্রায় যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনা, গুরুতর আহত 4 বিজেপি কর্মী। ত্রিরঙ্গা যাত্রায় যোগ দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 4 জন বিজেপি কর্মী। আহতদের প্রথমেই পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ওই ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বইচি বেরেলা কোচমালি অঞ্চলের বিজেপি কর্মী সমর্থকেরা একটি ছোট ম্যাটাডোর গাড়িতে করে পান্ডুয়া তিন্নায় বিজেপির তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে যোগ দিতে আসছিলেন। বইচি হালদার দিঘি সংলগ্ন এলাকায় জিটি রোডের ওপর উল্টো দিক থেকে আসা একটি 4 চাকা গাড়ি বেপরোয়া গতিতে এসে ছোট ম্যাটাডোরের গা ঘেঁষে বেরিয়ে যায়। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ছোট ম্যাটাডোর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘাতক গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনায় ম্যাটাডোরে থাকা 4 জন বিজেপি কর্মী গুরুতর আহত হন। গাড়িতে ছিল 20 থেকে 22 জন বিজেপি কর্মী। ঘটনা তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ। ঘাতক পলাতক গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ। আমরা পান্ডুয়ায় মিটিংয়ে আসছিলাম, এবার আমরা গাড়ি করে আসছিলাম, এবার উল্টো দিক থেকে একটা গাড়ি আসছিল, এবার তাকে ওভারটেক করেছে, ফুল স্পিডে গাড়ি এসে মানে মেরে দিয়েছে। গাড়ি সাইডে লাগেনি, মাথার হুডটাতে এসে এখানে লেগে গেছে। কি গাড়ি ছিল? ছোট হাতি গাড়ি। তোমাদের কজন কার? আমাদের 4 জন কার গেছে, 3 জন কার একদম পুরো গুরুতর অবস্থা, আর একজন কার ভেঙেছে। তোমাদের ট্রলিতে ধাক্কা লেগেছে? হ্যালো, উল্টো দিকের গাড়িটা ট্রলিতে ধাক্কা ট্রলিতে ধাক্কা মেরেছে, মানে মাথার হুডটা, ওই গাড়ির মাথার হুডটা এসে লেগেছে এখানে, মানে ট্রলিতে লাগে। সেই গাড়িটা কি ধরা গেছে? না, ধরা হয়নি, ফুল স্পিডে বেরিয়ে চলে গেছে, একদম পালিয়ে গেছে। কজন ছিল গাড়িতে? কি নাম আপনার? মোটামুটি 20-22 জন ছিলাম। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এরই প্রতিবাদে শ্যামনগর শহর কংগ্রেস কমিটি তার বিরুদ্ধে জগদ্দল থানায় এফআইআর দায়ের করল। রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজের বিরুদ্ধে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে তাকে অপমান করার প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে শুক্রবার শ্যামনগর আটপুর শহর কংগ্রেস কমিটির পক্ষ থেকে জগদ্দল থানায় অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অবিলম্বে তাকে গ্রেপ্তার করার পাশাপাশি তার রাজ্যসভার সাংসদ পদও খারিজ করারও ওঠে দাবি। আমাদের এই যে নগেন রায়, যে অনন্ত মহারাজ, এ যেভাবে প্রতিদিন নিয়মিত নেতাজিকে অপমান করে চলেছে, নেতাজি শুধু বাঙালি নয়, নেতাজি ভারতবর্ষের সব মানে বীর সন্তান, শুধু বীর সন্তান নয়,
গান্ধীজির পরে যে নামটা সবচেয়ে বেশি উচ্চারিত হয় তার নাম হচ্ছে নেতাজি। নেতাজি রাজাজির ফৌজ ছাড়া ভারতবর্ষের স্বাধীনতা ত্বরান্বিত হতো না। এবং বাঙালির গর্ব নেতাজিকে যেভাবে প্রতিদিন অপমান করেছে অনন্ত মহারাজ একজন সংসদ হয়ে, এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী শুভঙ্কর সরকার অনুরোধ করেছেন প্রত্যেকটা প্রদেশ কংগ্রেসের তার নেতৃত্বাধীন যে কমিটি আছে, বিশেষ করে অশোক শাহ আমাদের প্রেসিডেন্ট, টাউন কংগ্রেস কমিটি হামনগর আতপুর, আমাদের উমেশ বাগ ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট, এবং এখানে মাননীয় শ্রী যোগানন্দ কীর্তনিয়া প্রদেশ কংগ্রেস সদস্য আছে, শান্তিনাথ চ্যাটার্জি সোশ্যাল মিডিয়া সেল জেলার আছে। আমরা সবাই এসছি এখানে যে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি এইটাই যে এর বিরুদ্ধে একটা এফআইআর লজ হোক, এবং আমরা চাই যেন অনন্ত মহারাজকে অবিলম্বে তার সাংসদ পদ খারিজ করা হোক এবং তাকে যথোপযুক্ত শাস্তি প্রদান করা হোক। এটা তো কালকে কেড়ে নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, তার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু কি বলবো, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি তো প্রচুর ভুল করেছেন জীবনে, এটাও তার একটা বড় ভুল। উনি না বুঝে না জেনে না করে উনি অনেক কিছু করেছেন, যার খেসারত আজকে বাঙালিকে বাংলা ভাষাকে দিতে হচ্ছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। ক্রিকেটার অভিষেক পোরেলের জামিন নাকচ, জেল হেফাজতের নির্দেশ চুঁচুড়া আদালতের। ক্রিকেটার অভিষেক পোরেলের জামিন নাকচ, জেল হেফাজতের নির্দেশ। একটি অভিযোগের মামলায় ভারতীয় দলের ক্রিকেটার তথা হুগলি চন্দননগরের বাসিন্দা অভিষেক পোরেলের জামিনের আবেদন নাকচ করে তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল চুঁচুড়া আদালত। শুক্রবার মগরা থানার একটি মামলায় অভিযুক্ত হিসেবে তাকে আদালতে পেশ করা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মগরা থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে অভিষেক পোরেলের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলার তদন্তের স্বার্থে তাকে শুক্রবার চুঁচুড়া আদালতে তোলা হয়। আদালতে তার জামিনের আবেদন করা হলেও বিচারক তা মঞ্জুর করেননি। এরপর তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশও দেন তিনি। অভিষেক পোরেল ক্রিকেট মহলে পরিচিত মুখ। হুগলির চন্দননগরের সঙ্গে তার যোগ থাকায় এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় ক্রিকেট মহল এবং তার পরিচিতদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনাও শুরু হয়েছে। তবে মামলাটি বর্তমানে বিচারাধীন। আদালতে অভিযোগের সত্যতা এখনো প্রমাণিত হয়নি। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ, অভিযোগের পূর্ণ বিবরণ এবং অভিষেক পোরেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। এখন পুলিশের তদন্ত এবং পরবর্তী আদালত প্রক্রিয়ার দিকেই নজর রয়েছে। মামলার পরবর্তী শুনানিতে আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী পরিস্থিতি স্পষ্ট হবে। অভিযোগটা কি হয়েছে? অভিযোগটা কি সত্যি না মিথ্যে? অভিষেক কি হয়েছে? অভিষেক সত্যি না মিথ্যে? অভিষেক সত্যি না মিথ্যে? অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া ফেরিঘাটের সামনে গ্যারেজের উপর ভেঙে পড়লো গাছ, আহত 2। অল্পের জন্য প্রাণে বাঁচলো গ্যারেজের 2 কর্মী ও লঞ্চের যাত্রীরা। গাছ চাপা পড়ে 10টি বাইকও ভেঙে যায়। উদ্ধারে দমকল পুলিশ। চুঁচুড়া নৈহাটি ফেরিঘাটে ঢোকার মুখে একটি প্রাচীন গাছ দীর্ঘদিন ধরেই শুকিয়ে বিপজ্জনক অবস্থায় পড়েছিল। কয়েকদিনের বৃষ্টিতে গাছ আরও বিপজ্জনক হয়ে যায়। গ্যারেজ কর্তৃপক্ষ চুঁচুড়া পৌরসভাকে লিখিত আবেদন জানিয়েছিল গাছ কেটে ফেলার জন্য। কয়েকবার পরিদর্শন, ছবি তোলা হলেও কাটা হয়নি গাছ। বছর 2 আগে একবার গাছের ডাল ভেঙে পড়েছিল। এই দিন সন্ধ্যায় আবারও গ্যারেজের উপর ভেঙে পড়ে গাছটি। আহত হন গ্যারেজের কর্মী অনিল রাউত, তার কোমরে চোট লাগে। আরেক কর্মী গাছ ভাঙার আওয়াজ পেয়েই ছুটে বেরিয়ে পড়েন। রাস্তা দিয়ে সেই সময় লঞ্চ ঘাটে যাচ্ছিলেন অনেক যাত্রী। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তারা। স্থানীয় বাসিন্দা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান, আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। প্রশাসন সজাগ হয়নি। আমরা চাই এর দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
দেখুন, এই যে এই গ্যারেজটা আছে, এই গ্যারেজের পেছনে একটি গাছ দীর্ঘদিন ধরে খুব খারাপ অবস্থায় ছিল। এর আগে 1 বছর আগেই আমরা এই গাছটা কেটে ফেলার জন্য বলেছিলাম। এখানে যে গ্যারেজ মালিক সে জানিয়েও ছিল, বিভিন্ন আবেদন করেছিল যাতে গাছটাকে শীঘ্র কেটে ফেলা হয়, কারণ যে কোনো মুহূর্তে এই গাছটা দিয়ে একটা বিপদ হতে পারে এবং মানুষ মৃত্যুপথগামী হতে পারে। কিন্তু এই অবস্থায় গাছটা পড়েছে, শুকিয়ে যাওয়া গাছটা আজকে হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এবং সেই সময় যে বেঞ্চের কাছে পড়েছে সেখানে অনেক সময় এই মানে গ্যারেজের মালিক বসে থাকে, এখানে যারা খদ্দের তারা বসে থাকে, যে কোনো মুহূর্তে মৃত্যু ঘটে যেতে পারতো। হঠাৎ করেই আকস্মিকভাবে ভেঙে পড়েছে। প্রশাসনকে বহুবার জানানো হয়েছে কিন্তু কোনো রকম কর্ণপাত হয়নি। এরকম দুর্ঘটনা ঘটেছে, যে কোনো মুহূর্তে মানুষ মারা যেত। একজন ইতিমধ্যে আহত হয়েছে, বেশ গুরুতর আহত। গাড়িগুলোর অবস্থা খারাপ। তো প্রশাসনের কাছে আমরা বারংবার বলেছি, তা সত্ত্বেও এইরকম অবস্থায়। এই যে 4 বছর ধরে বলা হচ্ছে, কেউ কোনো পৌরসভাকে জানা হয়েছে, আমি বন দপ্তর পর্যন্ত গেছি, কাকুর ডাল ভেঙে পড়ে গেছে গ্যারেজের, আবার আমি সারিয়েছি, ওরা খালি এসে গাছ কেটে দেয়। আজকে এত বড় মারাত্মক ক্ষতি হয়েছে, আপনারা দেখুন। আমি 4 বছর ধরে কোথায় না দৌড়াচ্ছি, এই ক্ষতিপূরণ কে দেবে? আমরা গরিব মানুষ কোনো রকমের তো করে খাই, তাহলে এই ক্ষতিপূরণটা কে দেবে? এতদিন তারা গদিতে বসাছিল, কিছু করেনি, খালি টাকা কামিয়েছে, লোকের সেবা করেনি। আজকে যদি একটা লোক মরে যেত কি হতো? কারণ জীবন কেউ ফিরিয়ে দিতে পারতো না। হ্যাঁ, প্রায় 8টা। কটা গাড়ি চাপা পড়েছে দেখতো? একজন আহত হয়েছে, যে গাড়িতে থাকে ওই ছেলেটা আহত হয়েছে। পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। এলএমসিএল নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। হুগলি ত্রিবেণীতে তিরঙ্গা শোভাযাত্রা সুকান্ত মজুমদার। ত্রিবেণী শিবপুর থেকে এই শোভাযাত্রা শুরু হয় জাতীয় পতাকা নিয়ে। প্রায় 5 কিলোমিটার রাস্তা পরিক্রমা করে সকলে। দেশভাগের ভয়াবহ সেই কাহিনী নিয়ে প্রদর্শনী চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। প্রদর্শনীর সূচনা করেন রাজ্যের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। জগদ্দল থানার পুলিশের হাতে গ্রেফতার জগদ্দলের প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যাম ও তার ভাগনা হিসেবে পরিচিত রাজ পান্ডে।
জগদ্দল থানার পুলিশের হাতে গ্রেফতার হল জগদ্দলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের ভাগনা হিসেবে পরিচিত রাজ পান্ডে। একাধিক খুন, তোলাবাজি, জুয়া সাট্টার ঠেক চালানো থেকে শুরু করে ড্রাগস, হেরোইনের ব্যবসা চালানোর মতো অভিযোগে তাকে আগ্রা থেকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। তাকে ব্যারাকপুর আদালতে পাঠালো জগদ্দল থানার পুলিশ। আদালতে পাঠানোর সময় তাকে ঘিরে চোর স্লোগান দেওয়া হয় এবং চলে ডিম থেরাপি। ওকে তো গ্রেপ্তার করা আগেই দরকার ছিল। ও তো একটা নামচিন দুষ্কৃতী এখানকার। ও টিএমসি আমলে যত এখানে অবৈধ কারবার হতো, হিরোইন, গাঁজা, আফিম, মার্ডার, এক্সট্রাকশন মানি এইসব তুলতো। ওর মামা ছিল মনোজ পান্ডে, আর এখানকার জগদ্দলের বিধায়ক, প্রাক্তন বিধায়ক ছিল সোমনাথ শ্যাম। তার প্রশ্রয় পেয়ে এখানকার মানুষ উপরে নানা ধরনের অত্যাচার করতো। মদ খেয়ে কারো বাড়িতে ঢুকে যেত, কারো বাড়িতে ঢুকে মস্তানি করতো, ছিনতাই করতো। এখানে ছোট ছোট বাচ্চাদেরকে আর্মস দিয়ে তাদেরকে দিয়ে গুন্ডামি করাতো, ওদেরকে দিয়ে গাঁজা, আফিম, চার্জ এইগুলো বিক্রি করাতো। আর মার্ডারও কয়েকটা মার্ডার করেছে। একটা ছেলেকে বাম্পিং করিয়েছিল, সে নিজে ওখানে দাঁড়িয়েছিল। বোধহয় ওর নাম কি ছিল, কি সাউ ছিল, অশোক সাউ কা লড়কা থা। অশোক সাউ ছেলে ছিল, তার মৃত্যু, তার হত্যাই করিয়েছিল। তো একে তো অ্যারেস্ট করা উচিত। একে তো এমন শাস্তি দেওয়া হবে যে বুঝতে পারবে কি এটা যে আমাদের আইনে যে ব্যবস্থা আছে, যে আমাদের বিএসএন ভারতীয় ন্যায় সংহিতা, ওর অনুযায়ী তার ব্যবস্থা নেবে না। ওই রাজ পান্ডে সিবিআই খাতায় তার নাম ছিল। হ্যাঁ, সিবিআই খাতায় নাম ছিল। ও তো ওরাই করিয়েছিল বিক্কি যাদবকে মার্ডার। আর বিক্কি যাদবকে মার্ডার করে আর প্রি প্ল্যানিং করে, যেহেতু ইলেকশন ছিল 2024 সালে পার্লামেন্টারি ইলেকশন, আর আমাদের এখানকার প্রাক্তন সাংসদ তখন অর্জুন সিং ছিলেন, তাকে কি করে প্ল্যানিং করে এখানকার পার্থভৌমিক আর জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, এরা সবাই প্ল্যানিং করে যেতে আমাদের অর্জুন সিং বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে তাকে হারানো যায়, তার জন্য বিক্কি যাদবকে খুন করিয়ে আর ওরা পপ্পু সিংকে ওতে ফাঁসিয়ে ওনাকে জেলে পাঠিয়েছিল। তো সরকার ওদের ছিল। কি দাবি রাখছেন? আমরা দাবি রাখছি একে ধরে একে শাস্তি দেওয়া হোক। আর এর সঙ্গে যারা যারা ছিল, এই রাজপান্ডের মামা ছিল মনোজ পান্ডে, আর এই সবের গুরু ছিল জগদ্দলের বিধায়ক প্রাক্তন সোমনাথ শ্যাম, তাকেও ইমিডিয়েট গ্রেপ্তার করা হোক। কিন্তু যত এখানে অন্যায় হয়েছে, যত মার্ডার হয়েছে, যত খুন হয়েছে, সবার মধ্যে কিন্তু জগদ্দলের বিধায়ক, প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যামের হাত। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। হাওড়া সাকরাইল বটতলায় ঝোপের মধ্যে বছর 65 বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার, মাথার খুলি না থাকায় ব্যাপক চাঞ্চল্য। হাওড়ার সাকরাইলের বটতলা এলাকায় ঝোপের মধ্যে বছর 65 এক বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেখা যায় দেহটির চারপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মাথার খুলির বড় অংশ উধাও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ওই বৃদ্ধার আত্মীয় স্বজন। জানা গিয়েছে বাগানের মধ্যে একটি খাটাল ছিল, খাটালে 4খানা গরুও ছিল। দীর্ঘদিন ওই বৃদ্ধা একাই গরুর দেখভাল করতেন। খাটাল থেকে 200 মিটার দূরে তার মেয়ে জামাই থাকেন। প্রতিদিন বৃদ্ধা রাতের খাবারের জন্য মেয়ের বাড়িতে যেতেন। এরপর খাওয়া শেষে তিনি খাটালে ফিরে এসে একাই ঘুমোতেন। এই দিন রাতে তিনি মেয়ের বাড়ি খেতে যাননি। তারপরেই সকালে উদ্ধার হয় তার মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাকরাইল থানার পুলিশ। কিভাবে মাথার খুলি উধাও হয়ে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে। তার মেয়েরা জানিয়েছেন দীর্ঘদিন তিনি গরুদের দেখভাল করতেন, রাতে একাই খাটালে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়তেন। কিভাবে এই ঘটনা ঘটলো তা তারা বুঝে উঠতে পারছেন না। এর পেছনে দুষ্কৃতীদের হাত রয়েছে কিনা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাকরাইল থানার পুলিশ। আমার কাছে থাকে। সকালে কি জানতে পারলাম আমার মা ওই রকম পড়ে আছে। না, রাত্রে খাওয়া দাওয়া করেনি। আসে আমি মনে আমার মা এই আসবে আসেনি। আমি মনে করি আমার মা আবার মাঝে মাঝে খাবার ওটাই রেখে দেয় যে আমি আর যাবো না, কাদায় এখানে খেয়ে শুয়ে পড়বো। ওই হিসাবে আমি মাকে রোজের ডাকতে যাই। আমি আর কালকে মাকে ডাকতে যাইনি। আমি রান্না করে আমি মাকে ডাকতে যাই। মা 9টা বেজে গেলেই মাকে ডাকতে যাই যে মা আসো খাবে। আমাকে বললো মা, আমি মনে করি মা মাঝে মাঝে আবার খাওয়া রেখে দেয়।
আমি খাবার রেখে দেয় বলে আমি আর কালকে মাকে ডাক ওনার সঙ্গে কথা হয়েছে, উনি বলে তুমি সব জিনিসপত্র নিয়ে যাও, চলে যাও, ওখানে রান্না হবে রাত্রে যাও। উনি ওখানে ছিল, উনি তাল ফাল মুড়ি ছিল, বলছে আমি একটু 8টা সাড়ে 8টার পর যাচ্ছি। আর রাত্রিরে তুমি ওখানে থেকে যাওয়া হয়নি, সকালবেলা উঠে দেখছি যে ওইভাবে চলতে অবস্থায় পড়ে আছে। কি অবস্থায় দেখলেন? ওই রকম যেরকম শুয়ে আছে দেখেছেন ওই অবস্থায় দেখেছি আমরা। মানে কোনো কি আঘাত? ছুরির আঘাত, মাথাটা খালি আঘাত দেখেছি, এমনি সামনে ছুরির আঘাত ফাঘাত কিছু দেখিনি, শুধু মাথাটা এরকম হয়ে আছে আর উনি শুয়ে আছে। মাথায় কি কোনো খুলিটা আছে না খুলি নেই? ওটা আমি দেখতে পারিনি, আমি যত সাহসকারী দেখছি পড়ে আছে এইভাবে। হ্যাঁ শুনছেন? শুনছেন, ওই তো দেখে তারপর সামনে গিয়ে দেখছি যে মাথার খুলিটা অর্ধেক নেই। এটা কি মনে করছেন? কোনো শত্রুতা কিছু? আমরা তো কিছু বুঝতে পারছি না, যে আমরা কিছুই বুঝতে পারছি না যে এরকম করে আমার মা ওখানে একা থাকে, 65 বছর বয়স। বছর বয়সের এই ভদ্র দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। তিরঙ্গা শোভাযাত্রা সুকান্ত মজুমদার। ত্রিবেণী শিবপুর থেকে শুরু হয় এই শোভাযাত্রা। তিরঙ্গা শোভাযাত্রায় ত্রিবেণীতে বিজেপি নেতা সুকান্ত মজুমদার। ত্রিবেণী শিবপুর থেকে শুরু হয় শোভাযাত্রা মগরা রেলগেট স্টেশনে প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। বীর বিপ্লবী নেতাজি স্বামীজি ভগৎ সিং এর বেশে শোভাযাত্রায় উপস্থিত হন অনেকে। সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ, বিজেপির জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় এবং স্থানীয় বিজেপির নেতা কর্মীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। স্কুল পড়ুয়া থেকে বহু সাধারণ মানুষ। সুবিশাল শোভাযাত্রা, 300 ফুট তিরঙ্গা পতাকা দেখা যায় এদিন শোভাযাত্রায়। হুগলির সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষের আহ্বানে তিরঙ্গা যাত্রায় উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শুনুন। দেখুন, যে সমস্ত লোকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আছে, এই সঞ্জীবের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই নির্মল ঘোষের সাথে সহায়ক হিসেবে কাজ করা। যারাই তথ্য প্রমাণ লোপাট করেছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ব্যবস্থা হবে। সেই ব্যবস্থা হচ্ছে এবং সেটা হবে, কেউ আটকাতে পারবে না। কোর্ট যদি জামিন দেয় তাহলে কোর্টের বিষয় আলাদা। আমাদের সরকারের তরফ থেকে কোনো রকম খুঁত আমরা রাখবো না। আমরা চেষ্টা করবো এই অপরাধীদেরকে উপযুক্ত সাজা দেওয়ার। দেখুন, যা ক্ষমা চেয়ে আইলে ভালো, আমি তো স্বাগত জানাবো তিনি ক্ষমা চেয়েছে। আমি অনুরোধ করব কোনো বিশেষ একজন ব্যক্তিকে নয়, সবাইকে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো, নেতাজির মতো একজন ব্যক্তিত্বকে, যিনি নিজের পুরো জীবনটাই দেশের জন্য দিয়ে দিয়েছেন, এই ধরনের যে কোনো ব্যক্তিত্ব সম্পর্কে কোনো ধরনের মন্তব্য, বিশেষ করে কুরুচিকর মন্তব্য করার আগে আমাদের 10 বার ভাবা উচিত। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী একটি তদন্ত কমিটি তৈরি করেছে। এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে এর মূল কারণ কি, এবং এক্ষেত্রেও যদি কোনো ধরনের অপরাধ সংগঠিত হয়ে থাকে, যদি দেখা যায় যে কোনোভাবে কেউ এর সাথে সংযুক্ত আছে, তাদের প্রত্যেককে জেলে পাঠানোর দায়িত্ব আমাদের সরকারের। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অপরাধ যদি সংগঠিত হয়ে থাকে আমরা ঢাকা দেওয়ার, ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা করবো না। কি নিয়ে বুঝতে পারলাম না, ম্যাটারটা বলুন। কি মোহাম্মদের কি বলেছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আরএসএস একটি জাতীয়তাবাদী সংগঠন এবং সে বিষয়ে মন্তব্য যা করার আরএসএসই করবে। দ্বিতীয় কথা হচ্ছে মোহাম্মদ সেলিমকে বলুন আরএসএস সম্পর্কে উনি কিছুই জানেন না, একদিন আরএসএস এর শাখায় যেতে বলুন, তাহলে উনি বুঝতে পারবেন। এফসিআরএ নিয়ে এত ওনাদের অসুবিধা কোথায় হচ্ছে বুঝতে পারছি না। বিদেশ থেকে টাকা আসবে, এফসিআরএ বিলে কি আছে একবার পড়ে দেখুন তো। এফসিআরএ বলে একটা কথাই বলা আছে যে বিদেশ থেকে টাকা আসবে, সেই হিসেবটা যেন সরকারের কাছে থাকে। একটি সার্বভৌম দেশ, আপনার বাড়িতে আপনার কোনো পরিবারের সদস্যকে যদি কেউ টাকা দেয় বাইরের লোক, আপনি জানবেন না এটা হতে পারে? তাহলে তো আপনার পরিবারই টিকবে না। সেরকম এফসিআরএ তে এটাই বলা আছে। আর আরএসএস বিদেশ থেকে চাঁদা কোনো ফান্ডে চলে না। মোহাম্মদ সেলিম সাহেবের আরএসএস সম্পর্কে কোনো ধারণাই নেই। ওনাকে অনুরোধ করবো সম্ভব হলে আরএসএস এর শাখায় যেতে একবার। যদি যেতে না পারেন আমার সাথে যাবেন, আমি নিয়ে যাবো। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। শিশুরাই জাতির ভবিষ্যৎ। পতাকাকে সম্মান জানাতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রার আয়োজন করা হলো চুঁচুড়ায়।
শিশুরাই জাতির ভবিষ্যৎ। তিরঙ্গা পতাকা সম্মান জানাতে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়। হুগলি কলেজিয়েট স্কুল, পোলবার, বারেকপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকেরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। রাত পোহালেই দেশের ৮০তম স্বাধীনতা দিবস। সকলেই এগিয়ে আসছেন এই মহান দিনটি পালন করার উদ্দেশ্যে। শ্রদ্ধা জ্ঞাপন করবেন সেনানীদের। হলো আমাদের ভারত সরকার প্রবর্তিত আজাদ কা অমৃত মহোৎসবেরই একটি অঙ্গরূপে এই বছর হর ঘর তিরঙ্গা অনুষ্ঠান কর্মসূচি হচ্ছে সারা দেশব্যাপী। সেই কর্মসূচিরই অঙ্গরূপে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের উদ্যোগে এই বছর ৯ই আগস্ট থেকে ১৭ই আগস্ট পর্যন্ত স্বাধীনতা সংক্রান্ত এবং দেশপ্রেম সংক্রান্ত, জাতীয়তাবাদের বিকাশ সংক্রান্ত নানা অনুষ্ঠান সারা দেশ জুড়ে হচ্ছে। এই কর্মসূচির অন্তর্ভুক্ত অঙ্গরূপে আজকে হুগলি কলেজিয়েট স্কুলের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্ররা এবং সঙ্গে অভিভাবকরা সকলে মিলে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। এই পদযাত্রা এখান থেকে শুরু হয়ে আমাদের ডিএম অফিস এবং আমাদের সুইমিং পুল, তিনশিরা সুইমিং পুল ঘুরে আমাদের আবার পুনরায় বিদ্যালয়ে ফিরে এসেছি এবং ছাত্রদের মধ্যে এতে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। মাস্টারমশাইরাও, দিদিমণিরাও খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এবং সবচেয়ে বড় কথা, এই অনুষ্ঠানে আমাদের প্রচুর ছাত্র উপস্থিত হয়েছিল, ২৫০-এর ওপর উপস্থিতি ছাত্র, এবং সঙ্গে ছিলেন আমাদের মাননীয় অভিভাবক ও অভিভাবিকারা। আমরা সকলে বিদ্যালয়ের পক্ষ থেকে সব গার্জেনদের এই কারণে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির। ফিরে আসছে গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। দেশভাগের ভয়াবহ সেই কাহিনী নিয়ে প্রদর্শনী চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। প্রদর্শনীর সূচনা করেন রাজ্যের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করে আদালতে তুলল খড়দহ থানার পুলিশ। অন্যদিকে তার শাস্তির দাবি জানান এলাকারই মহিলারা। পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে উড়িষ্যা থেকে গ্রেফতার করে খড়দহ থানায় আনা হয়। সেখান থেকেই ব্যারাকপুর আদালতে পাঠানোর সময় তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান এবং ডিম থেরাপি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে খড়দহ থানা চত্বরে।
প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারের পর তার শাস্তির দাবি জানালেন এলাকার মহিলারা। এলাকার মহিলা থেকে শুরু করে মানুষের উপর অত্যাচার চালিয়ে গিয়েছিলেন এতদিন ধরে নির্মল ঘোষ, এমনটাই অভিযোগ উঠে এসেছে। পাশাপাশি নির্মল ঘোষের ছবিতে জুতো দিয়ে মেরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে দেশভাগের ভয়াবহ স্মরণে প্রদর্শনী করা হলো চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। প্রদর্শনীর সূচনা করলেন রাজ্যের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। দেশভাগের ভয়াবহ স্মরণে প্রদর্শনী চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। দেশ বিভাজন দিবস পালনের উদ্যোগ নিল হুগলি জেলা প্রশাসন। শুক্রবার চুঁচুড়ার রবীন্দ্র ভবনে এক প্রদর্শনীর সূচনা করেন রাজ্যের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন বিধায়ক সুবীর নাগ, দীপাঞ্জন গুহ, জেলা শাসক খুরশিদ আলী কাদরি, অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য ঘোষ, প্রশান্ত মাহাতো সহ বিশিষ্টজনেরা। দেশভাগের বিভীষিকা স্মরণ দিবসে স্থির চিত্র প্রদর্শনীর সাথে মোমবাতি প্রজ্বলন, তথ্যচিত্র প্রদর্শনেরও আয়োজন করা হয়েছিল। দেশভাগের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল অবিভক্ত বাংলা। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হন, বহু মানুষের প্রাণ যায়। দেশভাগের প্রভাব বাংলার সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে পড়েছিল। ভারতের ইতিহাসের এই অন্ধকার অধ্যায় সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার লক্ষ্যেই ছিল এদিনের এই প্রদর্শনীর আয়োজন। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই সময়ই বিভক্ত হয় অবিভক্ত বাংলা এবং 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। দিনগুলো ছিল, এতদিন সাধারণ মানুষকে তার থেকে দূরে রাখা হয়েছিল, তাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু তার পেছনের যে ইতিহাস, তাকে যদি আমরা মনে না করি বা তাকে যদি আমরা স্মরণ না করি, তাহলে আগামী দিনের যে প্রজন্ম এই যে স্বাধীনতা ভোগ করছে তারা বুঝবে না স্বাধীনতাটা কি মূল্যে আমরা পেয়েছি। ডাইরেক্ট অ্যাকশন ডে যখন ডিক্লেয়ার করা হয়েছিল, অনেক নেতা, বামপন্থীদেরও নেতা ছিলেন, কংগ্রেসেরও বড় বড় নেতা ছিলেন, তাদের সেদিনকে স্পিচলেস মাউথের জন্য 10,000-এরও বেশি হিন্দু এবং কিছু মুসলিম নাগরিককেও গণহত্যার মধ্যে পড়তে হয় এবং নৃশংসভাবে তাদের খুন হতে হয়। আজকে সেই দিনের স্মরণ করে আমরা আগামী দিন যাতে মানুষ এটাকে ভাবতে পারে যে এই জায়গাটা দ্বিতীয়বার যাতে ফিরে না আসে, আর দ্বিতীয়বার যাতে এরকম ব্ল্যাক ডে বা অ্যাকশন ডে কোনো নেতা ডিক্লেয়ার না করে এবং শুধুমাত্র রাজনৈতিক লোভ লালসা চরিতার্থ করার জন্যে সাধারণ মানুষকে বলি দিতে না হয়, তার জন্যই আজকে এই অনুষ্ঠান। এবং আমি হুগলি জেলার ডিএম এবং যারা আছেন আমাদের এখানে দুজন বিধায়ক আছেন, সুবীর নাগ এবং দীপাঞ্জন গুহ, তাদেরকে আমি এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সরকারের তরফ থেকে সমস্ত মানুষকে যারা এখানে এসেছেন এবং ছাত্রছাত্রী, তাদেরকেও আমি আমার তরফ থেকে অনেক অভিনন্দন জানাই আগামী স্বাধীনতা দিবস উদযাপনের জন্য। মেসেজ হচ্ছে একটাই, যে অন্যায় যে করবে তার উপরে প্রতি আঘাত করা কোনো অন্যায় নয়। প্রয়োজনে আমাদের ঘুরে দাঁড়াতে হবে, প্রয়োজনে প্রত্যাঘাত করতে হবে। তাহলে কিন্তু যারা দুষ্ট, যারা অন্যায় করে, তারা কিন্তু চিরকাল অন্যায় করে। শ্যামল সিনহা, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিবেণী শিবপুর প্রদীপ সংঘের পরিচালনায় স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবির। দেশের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিবেণী শিবপুর প্রদীপ সংঘের পরিচালনায় এবং চন্দননগর হাসপাতালের সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরও স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির সহ দুদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিন অনুষ্ঠিত হয় স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান শিবির। প্রথমে ক্লাবের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ মনীষীদের ছবিতে মাল্যদান। পরে অতিথি বরণের পর শুরু হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির। এদিন এখানে দাঁত, চোখ, ব্লাড প্রেশার সহ বিভিন্ন বিষয়ে চিকিৎসকেরা এলাকার প্রায় শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন। এর পাশাপাশি স্ত্রী পুরুষ মিলিয়ে বহু মানুষ রক্তদান করেন এখানে। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে ক্লাবের পক্ষ থেকে কি জানা যাচ্ছে শুনুন। আপনারা জানেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে যে আমাদের 15ই আগস্টের যে স্বাধীনতা দিবস এবং 14ই আগস্ট আমরা দুদিনব্যাপী সুন্দর সুন্দর প্রতিযোগিতা বলুন, নাচ, গান, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং
কিছু হেলথ ক্যাম্পের ব্যবস্থা করেছে। কাদের উদ্যোগে হচ্ছে? যেখানে আমাদের চন্দননগরের ব্লাড ডোনেশন ক্যাম্পের সহযোগিতায় যে ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি করা হয়েছে, আমাদের সুকান্ত চৌধুরীর সহযোগিতায় এখানে একটি হেলথ চেক আপের ক্যাম্প করা হয়েছে এবং চক্ষু পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে। ব্লাড সুগার মানুষের যা যা দরকার আমরা চাইছি এই 14-15 তারিখের মধ্যে কিছুটা সহযোগিতা হাত বাড়িয়ে দিই। দুদিন কি এছাড়া আর অনুষ্ঠান আছে? দুদিন আজকে যেমন 14 আগস্ট আমরা এই স্বাস্থ্য পরীক্ষার ব্যাপার আর ব্লাড ডোনেশনের ব্যাপারে করা হয়েছে। কালকে 15 আগস্ট সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সকালবেলা 11টা থেকে আমাদের অঙ্কন প্রতিযোগিতা আছে, যেটা প্রতি বছর করা হয়। তারপরে সন্ধ্যেবেলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা আছে তাদের পুরস্কার বিতরণী আছে এবং একটু সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা আছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 87%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।